নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু এবং হেলদি একটা ডায়েট রেসিপি। যারা ওয়েট লস জার্নিতে আছেন বা যারা ডায়াবেটিক তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। আমি আজকে বানিয়ে দেখাবো ওটসের পুডিং। যারা ওয়েট লস করবেন অথচ সুস্বাদু একটি খাবার খেতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার ওটসের পুডিং। আমরা এখন কম বেশি সকলেই জানি যে ওটস একটি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এটি নিয়মিত আমাদের খাদ্য তালিকায় রাখলে ওজন যেমন নিয়ন্ত্রণে থাকে তেমন আমরা অনেক রোগের হাত থেকে মুক্তি পেতে পারি। রেসিপিটি বানানোর জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রোল ওটস। ওটস আমি একটু রোস্ট করে নেব। রোস্ট করতে করতে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝে যাবেন যে ওটসটা রোস্ট হয়ে গেছে। দেখুন ওটস আমার এখানে ভাজা হয়ে গেছে, এর কালারও একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা চেঞ্জ হয়েছে, খুব বেশি চেঞ্জ হয়নি, হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার ওটস আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। রেসিপিটি অত্যন্ত সহজ, আপনারা যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দই প্রায় আমি এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছি, 100 গ্রাম মতো টক দই আমি নিয়েছি। আপনারা যে যেরকম টক দই খেতে পছন্দ করেন ঠিক সেই রকম ভাবেই আপনারা এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দই দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এটিকে ওভারনাইট আপনারা ফ্রিজে মিক্স করে রেখে দিতে পারেন, আর হাতে সময় কম থাকলে ঘন্টাখানেক মতো এটিকে ভিজিয়ে রাখতে হবে। এইবার এটিকে ঢাকা দিয়ে আমি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দিলাম। এইবার নিয়ে নিয়েছি একটা অ্যাপেল। আপনারা অ্যাপেলের পরিবর্তে অন্য যে কোনো ফ্রুটই নিতে পারেন। আপনাদের হাতের কাছে যে ফ্রুটটা থাকবে সেই ফ্রুটই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অ্যাপেল আমি এখানে রাফলি একদম কুচি কুচি করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা একদম দইটা সোক করে নিয়েছে, খুব ভালোভাবে ভিজে গেছে এটা। তবে আমার একটু দইটা কম মনে হচ্ছে, তো আমি এর মধ্যে আরো কিছুটা দই দিয়ে দেব। টক দই খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এইবার আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ স্পুন মতো ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে যে কোনো সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু এটা একটা হেলদি ভাবে বানাচ্ছি তাই আমি এখানে ঘি নিলাম। ঘি একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। এর সাথে দিয়ে দেব একটু গোটা সর্ষে, আর এখানে দিয়ে দেব কিছু পিনাটস। এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব।
আপনারা যদি এটাকে ঝাল ঝাল বানাতে চান তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। বাদাম আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে ট্রান্সফার করে দেব। এইবার এটা খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা অ্যাপেল, দিয়ে দেব রোস্টেড পাম্পকিন সিড। এগুলো সবই অপশনাল, হাতের কাছে থাকলে আপনারা দেবেন, না থাকলে না দিয়ে এটি এমনিও খাওয়া যায়। দিয়ে দেব রোস্টেড সানফ্লাওয়ার সিড, অল্প একটু ফ্ল্যাক্স সিড, দিয়ে দেব কিছু ব্ল্যাকবেরি, আর ওপর থেকে দিয়ে দেব কিছু চেরি। তৈরি হয়ে গেল সুপার হেলদি, টেস্টি এবং ইজি একটি মিল। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।